কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে এসেছে মন্ত্র নিতে বলতে গেলে পরে আমাদের বাড়িতে বা তোমার মদন মোহন আছে, মানে ঠাকুর আছে মদন মোহন। তো মদন মোহনের ভোগ রান্না হয়, ভোগ দিতে হয় মদন মোহনকে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, এখানে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করে যায়। তো আমি তোমাদেরকে আমাদের মদন মোহন এবং আমাদের মদন চলো আর দেরি না করে তোমাদেরকে মদন মোহনের ভোগ রান্নার থেকে মদন মোহনের পুজো সব কিছু দেখাই। আর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না, দেখো কিন্তু অনেক বেলায় স্নান করি। চলো শুরু করি। মানুষজন এসেছে বলে করে নিয়েছি স্নান। তো এই যে মা এখন মদন মোহনের ভোগ রান্না করছে, আর আমি না মদন মোহনের ভোগ রান্না করতে পারি না, কারণ এখন আমার মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে পরে ছুতে পর্যন্ত পারবো না ওই জায়গায়। তো আমি বসে বসে ভিডিওটাই বানাচ্ছিলাম, আর এই যে ইনারা এসেছে মন্ত্র নিতে, আর মা আমাকে বললো যে খেজুর বানিয়ে দিতে চাটনির জন্য। আর এই যে আমাদের মদন মোহন, সত্যি মদন মোহনটা অপূর্ব সুন্দর দেখতে। প্রত্যেকটা মানুষ আসে, অনেক দূর দূর থেকে আসে আমাদের এখানে মানুষ। আর বৈশাখ মাসে বেশি মানুষ আসে, আর তোমার আষাঢ় জ্যৈষ্ঠ মাস নাগাদ আমাদের বাড়িতে নামযজ্ঞও হয়। আর এই যে চাটনি করছে এখন, মদন মোহনের ভোগ বেড়ে দিয়েছে দেখো। এই ভোগ দর্শন করার জন্য দূর দূর থেকে অনেক মানুষ আসে। কি কি ভোগ দিয়েছে ঠাকুরকে? ফুলকপি, আলুর তরকারি, বেগুন ভাজা, শাক, চাটনি, দই, মিষ্টি, সব কিছু অনেক কিছু করেছিল। পায়েস তো থাকেই, পায়েস দিতেই হয়। আর এই যে মা নিয়ে এসেছে ভোগ দিয়ে ঠাকুরকে দিচ্ছে, আর ওরা এখানে বসে আছে। ওরা মন্ত্র নেওয়া আগেই হয়ে গেছে, আমি তখন বাড়িতে ছিলাম, যেতে পারিনি। আর এই যে বাবা পুজো করছিল, ভোগ নিবেদন করছিল ঠাকুরকে। তো এই যে ভগবানের মুখটাকে দেখো কত সুন্দর। তো আমাদের এই ঠাকুরকে নিয়ে না অনেক গল্প আছে, তোমরা যদি শুনতে চাও কমেন্ট করে জানিও, আমি শোনাবো। আর এই যে আমাদের মন্দিরটা পুরোপুরি দেখো। দুদিন আগেই একজন এসেছিল যে বলছিল আমাদের মন্দির নিয়ে লিখবে। আর এই যে মন্দিরের চারিপাশটা, আর এই যে ওরা খেতে বসেছিল সবাই।